মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমল সুন্দর, যার আমল সুন্দর হয়ে যাবে ওই মানুষটার গোটা দুনিয়া গোটা আখিরাত তার সুন্দর হয়ে যাবে। আর আমল সুন্দর না, দুনিয়ার আপনার আমার সব কিছু সুন্দর হইলেও 3.5 হাত মাটির নিচে ওইটার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যার আমল সুন্দর হবে 3.5 হাত মাটির নিচে সে বাদশাহী জিন্দেগি যাপন করবে। আহারে যার আমল সুন্দর হবে না, ওই মানুষটা দুনিয়ার বুকে যতই বাদশাহী করো, দেখা যাবে যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার বাদশাহী চলে, কিন্তু তার সাম্রাজ্যের ভিতরে 3.5 হাত মাটির নিচে তার কোনো বাদশাহী চলে না। ইঞ্জিনটা চইলা গেল, হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইব এই না দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনটা চইলা গেল, হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইব এই না দুনিয়ায়। ওরে 3.5 হাত মাটির ঘর, অন্ধকার ওই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। ওরে মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি। নইলে যে দুঃখ কষ্টের নাই রে সীমা নাই। ইঞ্জিনটা চইলা গেল, হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইব এই না দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এমনি এমনি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট রোড ম্যাপ দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জানো তিনি তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম। আল্লাহ তাআলা আমল দেখবেন, আমল। এবার আসেন সাহাবীদের জীবনী থেকে আরেকটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা বেলাল। আরে নবীজির সাহাবী বেলাল, বলেন তো সুন্দর মানুষ ছিল না কালো মানুষ ছিল? কথা বলেন। কালো মানুষ ছিল। বেলাল কি আপনার আমার মতো স্বাধীন মানুষ ছিল না? গোলাম ছিল মক্কার জমিনে? কথা বলেন। বেলাল ছিল গোলাম। মক্কার জমিনে বেলালের কোনো দাম ছিল না। বেলাল রে কেউ দাম দিত না। আরে এক তো গোলাম, আরো তো কালো মানুষ। মক্কার মানুষদের কাছে বেলালের কোনো দাম ছিল না। মক্কার জমিনে বেলালের কোনো আপনজনও ছিল না। আমরা একটা অবলা পশুর সাথে যতটুকু আচরণ করি, তার চাইতেও খারাপ আচরণ মক্কার মানুষেরা বেলালের সাথে করত। আরে আমরা একটা রাস্তার কুকুরকে যেভাবে পারলে পিটান দেই, বেলাল রাস্তা দিয়ে হাঁটতো তো মক্কার কাফেররা তাকে চাবুক দিয়ে প্রহার করত। বেলাল রে এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন মক্কার কাফেররা বেলাল রে করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বেলাল আইসা ইসলাম গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন বেলাল ইসলাম গ্রহণ করলেন, আহারে বেলাল মক্কার কোন মানুষের কাছে গেলে একটু আদর পাইতো না, কেউ তার একটু আদর করতো না। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলেন তো নবীজি তারে খুব আদর করতেন, মায়া করতেন। কেউ তো মায়া করে না, কেউ তো জানে না, কেউ খবর রাখে না, কেউ দাঁড়ায় না তোদেরই পাশে,
কেউ তো জানে না, কেউ খবর রাখে না, কেউ দাঁড়ায় না তোদেরই পাশে। কবরের মানুষগুলার পাশে যেভাবে কেউ দাঁড়ায় না, ঠিক তেমনি ভাবে বেলালের পাশেও কেউ দাঁড়াইতো না। বেলালের কোনো দাম ছিল না। আহারে, বেলাল ইসলাম গ্রহণ করলো তো নবীজি তারে আদর করতেন, মায়া করতেন। কাফেরদের নির্যাতনের কারণে পিঠগুলা তো ঝারঝারা হয়ে গেছিল। জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়া রাখত। ওই পোড়া দাগের উপরে নবীজি স্নেহের হাত বুলাইয়া দিতেন বেলালের গায়ের উপরে। এজন্য বেলাল নবীজির সাথে সাথে হাঁটতেন। নবীজি যখন রাস্তা দিয়া পথ চলতেন তো বেলাল আগে আগে চলতেন। নবীজি রাস্তা পরিষ্কার করতেন, বেলাল যেন দুষ্ট বুড়ির ওই কাটা নবীজির পায়ে না লাগে, এজন্য বেলাল নবীজির সামনে সামনে চলতেন সব সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন মেরাজ শেষ করলেন, মেরাজ শেষ করে আসলেন, ফজরের নামাজের পরে সাহাবীদেরকে ডাক দিলেন, ওগো সাহাবীরা তোমরা কোথায়, তোমরা আসো। ফজরের পরে সাহাবীরা নবীজির পাশে আইসা ভিড় জমাইলেন। নবীজি বললেন, আমার বেলাল কই? বেলাল, বেলাল রে একটু ডাক দাও। বেলাল দৌড়ে আসলো নবীজির কাছে। নবীজি বললেন, ওগো বেলাল, আজকের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে, কুদরতি ক্ষমতা বলে আমাকে এই বাইতুল্লাহ থেকে, মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে সেখান থেকে বিশেষ একটা সিঁড়ির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমারে সপ্ত আকাশের উপরে উঠাইয়া সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা, লা জামান লা মাকান ভেদ কইরা আমারে লা জামান লা মাকান ভেদ কইরা আমাকে আল্লাহ তাআলা তার দিদারের দ্বারা ধন্য করছেন গো বেলাল। ওগো বেলাল, তবে আজকে আজীব গরীব কিছু দৃশ্য আমি চোখে দেখেছি। কি দৃশ্য ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, বেলাল, সপ্ত আকাশের উপরে আল্লাহ তাআলা জান্নাতটাকে সংকুচিত কইরা এক জায়গায় রাইখা দিয়েছেন। কয় হুজুর, কেমনে সংকুচিত কইরা রাখে? আল্লাহ জাহান্নামটাকেও সংকুচিত কইরা কোথাও লুকায়ে রাখছেন। মুফাসসিরগণ বলেন, দেখেন আমরা ছোট্ট একটা কদুর চারা লাগাই, কদুর বিচি লাগাই, ছোট্ট ১.৫ মাস যাইতে না যাইতে এক কদুর চারার বীজ, ওই এক কদুর বিচির যেই জাংলা হয়, পুরা জাংলাটা ভইরা যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে পুরা লতা পাতা কদু এগুলা কই ছিল? ওই বিচিটার ভিতরে কিনা। কথা বলেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বিচির ভিতরে ভাস্করা রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি দেখেন, এই পুরা মসজিদ ভর্তি যদি কিতাব হয়, এই কিতাবগুলাকে পিডিএফ ফাইল বানাইয়া ছোট্ট একটা মেমোরির ভিতরে রাইখা দেওয়া যায় না? কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? কথা বলেন। যায়। মানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাতটাকে আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে আল্লাহ তাআলা এক জায়গা সংকুচিত করে রাইখা দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আমাকে জিবরিল আমিন জান্নাত ঘুরে দেখাইতে লাগলেন। আমি যখন জান্নাতের ভিতরে পথ চলতেছিলাম গো বেলাল, ওগো বেলাল, জান্নাতে আমি যখন জিবরিল আমিনের সাথে পথ চলতেছিলাম, হাঁটতেছিলাম, আমি লক্ষ্য করলাম জান্নাতের ভিতরে তুমি বেলালের খরমের আওয়াজ আমি আমার কদমের আগে তোমার খরমের আওয়াজ আমি শুনতে পাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন, যেই বেলালের কোনো দাম মক্কার জমিনে ছিল না, মক্কার মানুষদের কাছে ছিল না, যার গায়ের রং উল্লেখ করার মতো ছিল না, যার কোনো বংশীয় মর্যাদা পদবি ছিল না, কিন্তু সেই বেলাল যখন ইসলাম গ্রহণ করলো, বেলালের আমলটা যখন সুন্দর হয়ে গেল, তো ওই বেলাল কেমন দামি হয়ে গেল। স্বয়ং নবীজি জান্নাতের ভিতরে বেলালের খরমের আওয়াজ শুনে আসছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে সেই মহান মালিক তিনি, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকেও সৃষ্টি করেছেন। কেন? যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সর্বোত্তম। তো আমলটা সুন্দর করা চাই। কি করা চাই? কথা বলেন। কথা কয় না। কি করা চাই? কথা বলেন। আমলকে সুন্দর করা চাই। আমল সুন্দর করার জন্য কি করণীয় আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। যে আমল সুন্দর করা ছাড়া 3.5 হাত মাটির নিচে কোনো বাদশাহী চলবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমলটাকে সুন্দর করার জন্য আপনাকে আমাকে দৈনিক যে কাজগুলো ফরজ রয়েছে আল্লাহর দেওয়া, এগুলা তো আদায় করতে হবে। এগুলা আদায় করার কোনো বিকল্প নাই। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ফরজ ওয়াজিবাতগুলি আদায় করতে হবে। এগুলোর তো কোনো বিকল্প নাই। এগুলো তো মুসলমান হিসাবে আপনার আমার উপরে ফরজ, এটা আদায় করার ছাড়া অন্য কোনো কিছু নাই। তবে এগুলোর সাথে সাথে আপনাকে আমাকে ছোট্ট ছোট্ট 2-1টি আমল করতে হবে। আমলটাকে আরো সুন্দর বানানোর জন্য ছোট্ট ছোট্ট আমল করতে হবে। তন্মধ্যে একটা আমল হইতেছে দৈনিক যে কোনো একটা বার 2 মিনিট হোক 3 মিনিট হোক, হাত দুইটা মালিকের কাছে বাড়াইয়া একটু কানতে হবে, কান্নার চেষ্টা করতে হবে। এটা বহুত বড় এক আমল, এটা অনেক বড় একটা আমল। এটা এমন এক আমল যে আমলের দ্বারা আপনার আমার সগীরা কবিরা গুনাহগুলা মাফ হইয়া আমল নামাগুলো সাফ হয়ে যাবে। আমল নামাটা ঝরঝরা হয়ে যাবে, আমল নামাটা একদম পরিষ্কার হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে। আপনাকে আমাকে কান্নার একটু অভ্যাস করা চাই দৈনিক যে কোনো একটা বার। যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, দৈনিক আপনি আমি ঘন্টাকে ঘন্টা মোবাইলে খরচ করি। 1 কাপ চা খাই দোকানে বইসা, আধা ঘন্টা নষ্ট কইরা, আছে না নাই? কথা বলেন। 1 কাপ রং চা খাই আধা ঘন্টা লাগে। চায়ের দোকানে সকালবেলা 2 ঘন্টা, সন্ধ্যার পরে 2 ঘন্টা, এরকম কত সময় নষ্ট করি রে যুবক। হায়াতটা বহুত বড় দামি। এই দামি নিয়ামতের কদর দানি করা চাই। দৈনিক একটা বার যদি হাত তুইলা মালিকের কাছে দোয়া করতে পারি, কান্না আসলো না তো কান্নার ভানটাও যদি ধরতে পারি, যুবক রে, আপনার আমার এই আমলটা একবারে পছন্দ যে আল্লাহ তাআলা এই উসিলায় আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على 3 أعين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غضت عن محارم الله أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি বলেন 3 ধরনের মানুষ এই জমিনের ভিতরে এমন রয়েছে, যেই 3 ধরনের মানুষ মারা যায় তো আল্লাহর জাহান্নাম তাদের উপরে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। নবীজি বলেন 1 নম্বরে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই মানুষের চোখ আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে একটু কান্নাকাটি করে, চোখ দিয়ে একটু পানি বের করে, জাহান্নামের ভয়তে হাত দুইটা আল্লাহর কাছে বাড়ায় দেয়া, বলে আল্লাহ তোমার জমিনে আমার মতো বড় পাপী আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ তোমার নেয়ামত খাইয়া কত নাশুকর গুজার বান্দা আমি। ও আল্লাহ, আমার বাড়ির কুকুরও যদি আমারটা খাইয়া আমার কথা না শুনে তো আমি তারে লাইথাইয়া খাদাই দেই, কিন্তু তোমার হাজারো নেয়ামত ভোগ কইরা আল্লাহ আমি তোমার নাফরমানি করি। কিন্তু মালিক রে, এরপরেও দিন শেষে তোমার কাছে ফিরে আসছি, হাত দুইটা বাড়াই দিছি গো আল্লাহ, তুমি মাফ কইরা দাও। আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। তুমি মাফ না করলে কার দুয়ারে যাব? বান্দা
2 মিনিট 3 মিনিট 4 মিনিট এভাবে একটু হাত তুইলা কাকুতি মিনতি করে একটু কান্নার চেষ্টা করে দৈনিক একটা বারও যদি বান্দা এই আমলটা একটু ধরে, তার চোখের কোণায় যদি জাহান্নামের ভয়তে, আল্লাহর আযাবের ভয়তে যদি চোখের কোণায় মাছের পা পরিমাণ একটু পানি আইসা যায়, আহারে মুহাদ্দিসিনগণ লিখেছেন ওই মাছের পা পরিমাণ পানি, ওই অত ক্ষুদ্র পানির কারণে জাহান্নামের আগুনটা ধপ কইরা নিভা যায়। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী সাইয়্যিদনা আবু হুরায়রা বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, একজন গুনাহগার যখন মালিকের ভয়তে চোখের কোণা থেকে সামান্য একটু পানি বের করে দেয়, এই ছোট্ট পানির দ্বারা জাহান্নামের আগুনটা বন্ধ নিভে যায়, এই ক্ষান্ত হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, নবীজি বলেছেন হাসরের ময়দানে তার এক এক ফোঁটা চোখের পানি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলেন তো আল্লাহর কাছে নিজের আমলটাকে সুন্দর করার জন্য এই যে একটু পানি ফেলাবেন, এটার জন্য কোনো সরকারি ফি দেওয়া লাগবে? কথা বলেন, কথা বলেন। এটার জন্য কি আপনাকে আমাকে মসজিদে এসে বসে থাকতে হবে? কথা বলেন না। আপনার আমার ঘরের ভিতরে যায় নামাজ বিছায়া, আপনার আমার ঘুমের বিছানা পবিত্র হইল, ওখানে বসেই আপনি হাতটা তোলেন। অনেক বড় প্রভাবশালী পাওয়ারফুল একটা আমল। মুসলমান ভাইরারে আমার, ছোট্ট একটা ঘটনা বলি, ঘটনা আমাদের ইব্রতের জন্য, শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, মুসলিম জাহানের উনি খলিফা হইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উনি খলিফা হইলেন। তো উনি খলিফা হওয়ার পরে একবার রাষ্ট্রীয় কাজে ইরাকের বসরা নগরীতে আসলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বসরা নগরীতে আসার পরে রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামে উনি অংশ নিলেন। হঠাৎ কইরা খবর পাইলেন উনি যেখানে অবস্থান করতেছেন পাশেই এক লোক মারা গেছে। জাররাদ নামের আল্লাহর এক গোলাম মারা গেছে। তো আল্লাহর রাসূলের সাহাবী বললেন, যেহেতু আমি এখানে উপস্থিত আছি, চলো তার জানাজা কাফন দাফন সেরে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাফন দাফন জানাজার জন্য গেলেন। উনি জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূলের সাহাবী আবার ফেরত আসতেছেন। যখন ফেরত আসতেছেন, হঠাৎ কইরা রাস্তার ভিতরে একজন মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা আবু বকরের কাছে আইসা কাঁদতে লাগলো। আল্লাহর রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, মা আপনি কেন কাঁদেন? মহিলা বলল, আল্লাহর রাসূলের সাহাবী, যেই মানুষটা মারা গেছে ওই লোকটি আমার কলিজার টুকরা সন্তান জাররাদ। আমি পাশের শহরে ছিলাম, আমি সংবাদ পেয়েছি দেরিতে, আমার আসতে দেরি হয়েছে। ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমার সন্তানের শেষ বিদায়ের সময় আমি হাজির থাকতে পারি নাই। আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো আমি দেখতে পাই নাই। ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমার ছোট্ট একটা আবদার আপনার কাছে। কি আবদার বলো? বলতেছেন, গো আল্লাহর রাসূলের সাহাবী, আমার সন্তানের চেহারাটা একটু আমি শেষবারের মতো দেখতে চাই, আপনি ব্যবস্থা করে দেন। সাইয়্যিদুনা আবু বকর বললেন, না এটা তো সম্ভব না, তার তো দাফন হয়ে গেছে। মায়ের মন মহিলা নাসরবান্দা বলতেছেন, গো আমিরুল মুমিনিন, আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে সন্তানের চেহারাটা একটু শেষবারের মতো দেখায়া দিবেন, এটা আমি চাই। দেখলেন মহিলা নাসরবান্দা কোনোভাবেই থামতেছে না। তিনি লোকজনকে বললেন, তোমরা যেহেতু তাকে সবে মাত্র দাফন করেছো, চলো চলো যাই গিয়ে একটু তার চেহারাটা তার মাকে দেখাই দেই। লোকজন নিয়ে আবারও গোরস্থানে গেলেন। যাওয়ার পরে কবরের মাটিটা সরাইলেন। সরানোর পরে
ওই লোকটার চেহারা থেকে যখন কাফনের কাপড়টা সরানো হলো, দেখা গেল ওই লোকটার চেহারার আলোতে সমস্ত কবরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কবরে যাওন লাগবো না? কথা কয় না? লাগবো। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মন কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মন কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। ওরে দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। বাইরে একটু ঠিক করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো লোকজন দেখলো যে চেহারার আলোতে, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম রাজেন্দ্রপুরবাসীর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। তো আমার আলোচনা চলতেছিল আমলকে সুন্দর করা নিয়ে। একটা চেয়ার আনি, চেয়ার নিস, চেয়ার নিস, হুজুরকে বসতে দেন। মুহতারাম হাজিরিন, এখনই আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমরা আমলকে সুন্দর করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে মাহফিল, অনেক বড় একটি ব্যয়বহুল একটি প্রোগ্রাম, প্রধান বক্তায় চলে এসেছেন। আমি 2-1 মিনিট আজকের এই মাহফিলের জন্য আমরা কোন ভাই আছি যে 10,000 টাকা দিব, 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ? আমার কোন ভাই জান আছেন ইনশাআল্লাহ? হযরত দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ এখানে দোয়া করে যাব। ওলামায়ে কেরাম আছেন, কে আছেন সর্বপ্রথম বলেন ইনশাআল্লাহ? আমার কোন ভাই জান আছেন বলেন ইনশাআল্লাহ? প্রথমে যে 10,000 দিবেন অথবা 5,000 দিবেন, কে আছেন ইনশাআল্লাহ? একটা ভাই প্রথমে দাঁড়ান ইনশাআল্লাহ, যে হুজুর আমি আজকের মাহফিলের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ, আজকের মাহফিলের জন্য 5,000 দিব, 2,000 দিব। সর্বপ্রথম কে দিবেন একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাইকে কবুল করেন কে জানে? ইনশাআল্লাহ আমরা একটু হাত তুলি ইনশাআল্লাহ। প্রথম কে আসি? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক সবাইকে, সবাই বলেন আমিন। আমার কোন ভাইজান আছেন বলেন ইনশাআল্লাহ? প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, হযরতের উপস্থিতিতে 2-1 মিনিট আমাদের কোন ভাই আছেন বলেন? আল্লাহ কবুল করুন আমার ভাইদেরকে। কোন ভাই দিবেন ইনশাআল্লাহ? এটা অনেক বড় সদকায়ে জারিয়া হবে। আছেন কোন ভাই ইনশাআল্লাহ যে 5,000 দিবেন, যে হুজুর আমি মাহফিলের জন্য 5,000 দিব? আল্লাহ কবুল করুন সবাইকে, সবাই বলেন আমিন। বলেন ইনশাআল্লাহ কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুন।